দিয়েছে। এটা হচ্ছে লিলির মোড় এরিয়া। তো এখানে বেশ কয়েকটা ভালো হোটেলও আছে। এই হোটেল এটা বুকিং দিয়ে এসেছিলাম। হোটেলটার ভিতরে লিফট আছে, সকালে ব্রেকফাস্ট আছে। তো এই রুমটা হচ্ছে কি 301 নম্বর রুম ভিউয়ার্স। এই রুমের ভিতরে দুইটা মোটামুটি কাপল বেড আছে, এলইডি টিভিও ছিল। তো ভিউয়ার্স আমরা চলে আসছি দিনাজপুর। তো এখন বাজতেছে প্রায় সকাল 7টা। তো বলা যায় যে খুব দ্রুতই ড্রাইভার আমাদেরকে দিনাজপুর পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে লিলির মোড় এরিয়া। তো আমরা লিলির মোড় এরিয়ায় এখানে বাস থেকে নেমেছি। এখানে বেশ কয়েকটা ভালো হোটেলও আছে। তো আমরা যে হোটেলটা থাকবো সেটা আগে থেকেই বুক করা ছিল। তো সেই হোটেলটার নাম হচ্ছে গিয়ে লে। তো বাস স্ট্যান্ড থেকে এটা 4-5 মিনিটে হাঁটার পথ আছে। তো আমরা এখন কিছুটা লিলির মোড় থেকে সামান্য কিছুটা আগে বেরিয়ে হাতের বাম দিকে যাব। সেখানে লে হোটেল লেটা আছে। তো এই যে হোটেল লেটা দেখা যাইতেছে। তো আমরা ঢাকা থেকে আসার পথেই এই হোটেল লেটা বুকিং দিয়ে এসেছিলাম। হোটেলটা মোটামুটি অন এভারেজ বলা চলে। তো এটা হচ্ছে হোটেলের 3য় তলা। আমরা 301 নম্বর রুম বুক দিয়েছি আগেই। তো হোটেলটার ভিতরে লিফট আছে, মোটামুটি ডেকোরেটেড এবং পরিষ্কার পরিচ্ছন্নই বলা চলে। সকালে ব্রেকফাস্ট আছে অন ইনক্লুডিং রুম। আর হোটেলটার অবস্থান যেখানে দিনাজপুরে, এখান থেকে আপনি দিনাজপুরে সব জায়গায় মুভ করতে পারবেন। আর দিনাজপুর শহরটা খুব বড় এমন না, ছোটই। তো ভিউয়ার্স চলেন আমরা যে রুমটা নিয়েছি প্রথমে সেই রুমটা আপনাদের ভিজিট করাই। তো এই রুমটা হচ্ছে কি 301 নম্বর রুম ভিউয়ার্স। এই রুমের ভিতরে দুইটা মোটামুটি কাপল বেড আছে। তো আমরা 4 জন থাকবো, এর জন্য দুইটা কাপল বেড নেওয়া হয়েছে এবং সাথে এই রুমটার সাথে মোটামুটি ভালো এসিও আছে। আমরা কিছুক্ষণ এখানে আসলে রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এই ভিডিওটা দিচ্ছি। তো এখানে এলইডি টিভিও ছিল, মোটামুটি সব ফার্নিচারে একদম নতুন বলা যায় এবং রুমটার দেয়াল টেয়ালও পরিষ্কার। টি কফি ছিল যেটা আমরা কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছি। তো আমাদের মোটামুটি রেস্ট নেওয়া শেষ হয়েছে। এখন আমরা বেরোবো ভিজিটের জন্য। আর রুমটা বলা যায় যে খুব ভালোই ছিল, খারাপ না। আমাদের থেকে এই রুমটা ট্যারিফ নিয়েছে 3000 টাকা। জানালা টানালাও ভালো এবং লোকেশনটাও ভালো। তো এই ডিসক্রিপশনে আমি এই রুমের এই হোটেলটার টোটাল ঠিকানাটা দিয়ে দিব। আপনারা যদি আসতে চান এখানে যোগাযোগ করে আসতে পারবেন। তো বলা যায় যে দিনাজপুর একবারে কেন্দ্রেই সেখানেই হোটেলের অবস্থান।